হ্যালো সবাইকে, একটা সুন্দর ওয়েদার, সুন্দর বৃষ্টির ওয়েদারে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা স্নান পুজো করে আমি রান্নায় ঢুকে গেছি। আজকে তাড়াতাড়ি করে রান্না করব, কারণ হচ্ছে বিকালবেলা থাকবো না, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে বেরোবো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। তো সেই কারণের জন্য রাতে করে রান্নাটা করেছি। এখন এখানে হচ্ছে কুন্তি ভাজা করব, ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো, আর একটু হয়ে গেলে তুলে নেবো। আর হচ্ছে এখানে পটল ভাজা করে রেখেছি, আর এখানে এই যে করলা কেটে রেখেছি, করলাগুলো ভাজা করব। আর এখানে ভাত হচ্ছে, আর একটা দেখি ঝোল করব, সব কিছু সবজি দিয়ে একটা ঝোল করব, তার জন্য আনাজগুলো ভেজে রেখেছি। এই যে, তো আমি আজকে বলবো এত সবজি কেন করছি, তার কারণ থাকবো না দুদিন, তো সবজিগুলো নষ্ট হবে। আর সে কারণ জন্য করার কেউ নেই, তো শাশুড়ি মাকে বলে দিলাম এমনি আমি না থাকলে বেশি রান্না কিছু করেও না, খায় না, পোস্তই খায়, পোস্ত ভাতেই হয়ে যায়। তো বলে দিলাম মা বাবাকে যে সবজি সব কিছু রইলো, আমি যতটা পারলাম করে দিলাম, বাকিগুলো থাকলে তোমরা করবে। তো জানি না কি করবে। আর যদিও শাশুড়ি তো করতে পারে না, শরীর ভালো নেই, তার জন্য আর কি শাশুড়ি খুব একটা করতেও পারে না। এই জন্য আমি যতটা পারলাম নিজের চেষ্টায় যতটুকু পারলাম আমি কাজগুলো এগিয়ে রাখলাম। বাকি কাজ আছে হয়েছে, আজকে ওয়েদারটা খুবই বাজে করেছে, যে কারণে দাঁড়াও তোমাদের দেখাই। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে ছেলে আমার বাইরে বসে আছে, এই যে দেখেছো আজকে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম বাজে। তো একেবারে ওয়েদারটা বাজে করেছে, যে কারণে জানি না বিকেলবেলা বেরোতে পারবো কি না। তো কাজ কি বলো, তো সেই কারণের জন্য। আর আমার রান্নাঘরের গ্যাসের অবস্থা দেখো, মানে আমি যখন রান্না করি না তখন এই অবস্থায় হয় আমার, মানে গ্যাসের ওপরে সব কিছু। আজকে মশলাটা বেটে রেখে দিলাম, এখানে বাটা মশলা রয়েছে, কিন্তু আবার একটু মশলা বেটে রেখে দিলাম, মায়ের জন্য একটু সুবিধা হবে তাহলে রান্না করতে, যদি রান্না করে তাহলে একটু সুবিধা হবে। যে কারণে আমি আমার সুবিধা মতো কাজ করি, তো আমি সবার সুবিধাটাই আমি দেখব। তো এই কারণে এগুলো করে নিই, তারপরে ব্যাগপত্র গুছানোর আছে, একটু ওগুলো নিয়ে নেবো, কাপড় জামা একটু গুছানোর আছে। তাহলে এই কাজগুলো করে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তাহলে ওই দিকটা আমি যেতে পারবো। এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে আবার এলাম, রান্না বান্না করে ঘরে কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি, এসে জাস্ট একটু বসলাম। সকালবেলা মানে এত মানে একটু তাড়াহুড়ো থাকেই আমার, যে কারণে প্রচণ্ড পা ব্যথা করছে, তাই একটু বসে নেল পলিশ পরছিলাম। তো ট্যাঙ্কি তো জল নেই, তাই আর কি মোটরটা চালিয়েছি, তো জলটা ভরে গেলে সেটা আবার বন্ধ করে দেবে, সেটা একটা চিন্তা আছে। কারণ আজকে ওয়েদারটা ঠিক নেই, বাড়িতেও থাকবো না, যে কারণে যদি ঝড় বৃষ্টি কিছু আসে তখন তো আবার একটু অসুবিধে। তো সে কারণে আর কি জলটা পুরো স্টক করে রেখে দিচ্ছি। আর আমার হচ্ছে দেখি এবার জলটা ভরা হয়ে গেলেই বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে একটু ব্যাগপত্র গোছানো বাকি আছে। আর কি কি রান্না করলাম তোমাদের একটু দেখি। এখানে ভাত তো করতেই হবে, দুপুরবেলা ভাত ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না। আর এখানে হচ্ছে এই যে শাক, সরি কুন্তি ভাজা, করলা ভাজা, আর হচ্ছে এখানে পটল ভাজা, আর হচ্ছে এখানে একটা ঝোল করেছি। এই ঝোলটা খেতে না সবাই খুব পছন্দ করে। আর ডাল খুব একটা হয় না, তার কারণ ডালটা কি মানে খুব একটা ভালো লাগে না খেতে, আর মুসুর ডাল তো একদমই ভালো লাগে না, যে কারণে আর কি আমিও করতে খুব একটা পছন্দ করি। তো হচ্ছে বিকেলবেলা থাকবো না, সে কারণের জন্য রাতের খাবারটা করে নিলাম মায়ের বাবার, মানে শ্বশুর শাশুড়ি। তো এখানে আলু ভাজা আর হচ্ছে রুটিটা করে নিয়েছি, মানে আমি খেয়ে উঠলাম তারপরে রুটিটা করলাম। আর হচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, আলু ভাজা করে দিলাম। রেডি হয়েছে ঠিকই, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে ভেবে পাচ্ছি না যে বেরোবো কি না। ভাবছি আজকে যেতে পারবো বোধহয়, মানে আশা করছি আজকে যেতে পারবো না, কিন্তু যা কাল্টিভেটার চলেই এসেছি। তো যখন বেরোলাম তখন বৃষ্টিটা পড়েছিল, স্টেশনে এসে পরে দেখি বৃষ্টিটা কমে গেছে, কীরকম কপাল দেখো। কিন্তু কিছু করার নেই, বাবার বাড়ি যাওয়ার মানে একটা বিশাল আনন্দ, তাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেন হচ্ছে এখানে ট্রেনে একটু প্রবলেম চলছে, বলতে ট্রেন বলছে যে একটু লেট হবে। তো এখানে আবার এসে দেখলাম, খবর করলে বলছে না রাইট টাইমে ট্রেনটা আছে। তো ঠিকই আছে, সময় মতো স্টেশনে ঢুকে গেছি, বাস ট্রেনও চলে এসছে। তো বসার জায়গা পেয়েছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই এখানে ভিডিওটা করতে পারলাম না। তো যে কারণে আর কি একটু বসার জায়গা পেয়েছি, যে একটু শান্তি মনে বসে একটু তোমাদের সাথে কথা বলবো বলে একটু ভিডিওটা করলাম। তো মানে তাড়াতাড়ি পৌঁছে যাব, লেট হবে না। তো দেখা যাক কখন কি হয়, কারণ ট্রেনের ব্যাপার তো বলা যায় না। তো যাক, ট্রেন থেকে নেমে ঘরে এসেছি, কারণ তখন বৃষ্টি পড়ছিল তাই ভিডিওটা করতে পারিনি। তো ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে হচ্ছে মা একটু চা করে দিল, একটু চা খাচ্ছি, কারণ সারাদিনের পর মানে একটু চাটা না পেলে কিন্তু ভালো লাগে না, মাথা প্রচণ্ড ধরে আছে।
তাই আর কি মা একটু চা আর বিস্কুট দিল, সেটা একটু খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম। তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।